দেখা জানিবা। হ্যালো। ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে। আতি বলি কি বুঝতাম এগুলো বাদে ওই গায়ে লাস্টে ভয়েস আইছে না। রেজাল্ট থালে গিয়ে আচ্ছা আমরা শুরুটা করতাম কোরআন থেকে দেখি। প্রথম থেকে একটু কইয়া দেই গিয়া। দেখি। আচ্ছা একটা মিনিট। ইনো খালি আমরা একটু দেখিলে ইয়োর কারণে মানে জাস্ট কুইজর লাগি ওগুলা ওনার মধ্যে দেখমু যে পথ হল যে ডিফেক্টস ডিফেক্টস এর কারণটা দেখমু। আর সলিউশন এটা বেশি না, একটা দুইটা দুইটা করে দেখে দিন গিয়া কিছু না। দুইটা দুইটা পথ হলর ফেটিক ক্র্যাকিং বা লিগেটর ক্র্যাকিং যেটা হয় ওটার দুইটা রিজন দেখবো, দুইটা সলিউশন দেখবো সেনে হয়। ও আর এখন কয়েকটা ছবি তো লাগে একলা খান দেখতে বুঝতাম কিলাতে আমরা কোনটা আসলে কিতা। না না, এটা তো ছবি নাও দিতে পারে স্যার, তো তোমরা ইয়ে দিবে ছবি দিতে না, এগুলো স্যারের নাম হইয়া দিব ইলাও যে। দিতে পারো, ছবি একটা দিয়া কইতা পারো নিটা কিতা, কোন ধরনের ক্রেক। তো দেখো শীট দেখে দুইটা তিনটা ফটো বেশি তো নাই, তাও তিন চার ধরনের ডিফেক্ট দিলে বুঝবো। তিনটেই আছে মূল, তিনটে পট হল আর ফেটিক ক্র্যাকিং বা লিগেটর ক্র্যাকিং আর হলো রাটিং, ও তিনটা শেষ। আচ্ছা এখন আমরা এটা শেষ, এটা পয়লাটা অন্য শেষ। আমরা সেকেন্ডটা লয়ে শুরু করি। সেকেন্ডটা হইছে পেভমেন্ট কন্ডিশন ইন্ডেক্স মানে পিসিআই। পিসিআই এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, আহ পিসিআই এর ক্ষেত্রে আমরা ও ফর্মুলা যেটা হইলো ওগুলা বার করছিলাম। আমি কই একটু খেয়াল করি। ডিস্টেন্স বার করছিলাম, যেমন এল তেরো এল দেখিতে বুঝায় 13 নম্বর হইলো আমার পথল। পথল এল দিয়ে বোঝায় আমার সেভারিটি লেভেলটা আর কি, লো লো হাই না মিডিয়াম। ঠিক আছে। তো 13 হইলো আমার অনর যে 13 নম্বর কিতা আছে পথল। আর এল দিয়ে আমার লো সেভারিটি। আর আমি পাইছিলাম কয়টা পাইছিলাম, আমি দুইটা একটা দুইটা তিনটা পাইছিলাম। তিনটার সাইজ আছিল 2 ফুট বাই 1 ফুট, 3 ফুট বাই 1 ফুট, আর এক ফুট বাই 1 ফুট। তো ওলা করি আমার টোটাল এরিয়াটা আসতো 6। ঠিক আছে, টোটাল এরিয়া আসতো 6। এরপরে আমি ডেন্সিটি বার করছি, ডেন্সিটি পার্সেন্টেজ ও ওটা একটা ইয়ে আছে, ফর্মুলা আছে, আমি দেখেছি ফর্মুলাটা আমি দিছি না আমি। আহ, আচ্ছা, এই ফর্মুলাটা আমি আনছি না। এই ফর্মুলাটা আছিল ওলা, আমি দেখাই দিই। নারায়ণ ভাই, ডিস্ট্রেস ডিস্ট্রেস সিভিরিটি 13 এল মানে কিতা? হ্যাঁ, ও 13 এল। এল 13 নাম্বার 13 দিয়ে বুঝানি ওখানে নাম্বারিং করা আছে না নি, 1 2 3 ওলা 13 নম্বর কিতা আছে, 13 নম্বর হইলো আমার পথফল আছে। ও পথফল হইলো আমার 13 নম্বর একটা বুঝার। আর এল দিয়ে বুঝানি ওর সেভারিটি লেভেল মানে এটা। আচ্ছা, আচ্ছা আদান দেন, আমরা একটু ওয়েট করি। এটা আবার ইয়ে করি। আরেকবার হইলেই যে আমার পার্সেন্ট ডেন্সিটি বার করার নিয়মটা হইলো টোটাল কোয়ান্টিটি ডিভাইডেড বাই স্যাম্পল ইউনিট এরিয়া ইনটু 100। টোটাল কোয়ান্টিটি হইলো আমার ও যে
ডিস্ট্রেস যেটা ও ডিস্ট্রেসর মানে স্পেসিফিক ডিস্ট্রেসর যে টোটাল এরিয়াটা আমরা পাইছি এটা হলো 6, ঠিক আছে, কোয়ান্টিটি আর কি। আর টোটাল যে স্যাম্পলটা আমার যে পুরো রোড নিছিলাম, রোডটা আসলে অবাই দিয়েছিল 23 না হতো আসলে লম্বা হতো না ছিল আমার মনে নাই। ও টোটাল এরিয়াটা আসলে আমার 2538 স্কোয়ার ফিট। ও আমার হলো 2538 ইন্টু 100 দিলে আমার ওটায় 0.24। আমার হানাতে না হানাতে না, তুমি তোমার মতো লেখো। গেল, এটা বুঝছো তো নানি? এর বাদে এলো ডিডাক্ট ভ্যালু। ডিডাক্ট ভ্যালু গুলো বার হয়েছে আমার গ্রাফ থেকে বার হয়েছে, এগুলা আইতো হইতো না, এখানে ও একটা মেথু আইব। তাইলে আমরা কতটুকু জানিয়ে নিলাম। এরপরে আর এগুলা জানার দরকার নাই, কিন্তু শুধু একটা কইয়া দিই যে আরেকটা মেথড আইতে পারে যে পিসিআই টা বার করিয়ে দেওয়ার লাগে। তো পিসিআই বার করতে হইলে যে জিনিসগুলো দেওয়া থাকবো, সিডিবি দেওয়া থাকবো, বুঝছো নি? সিডিবি দেওয়া থাকবো, সিডিবি মানে হইলো ও যে কারেক্টেড ডিডাক্ট ভ্যালু যেটা ওগুলা দেওয়া থাকবো। তো এইগুলা যে দেওয়া থাকবো ওরকম একটা মনে হয় টেবিল দেওয়া থাকতে পারে। তিনের মধ্যে যেটা ম্যাক্স মানে ম্যাক্সিমাম যেটা সিডিবি থাকবো না, ম্যাক্সিমাম যেটা নাম্বার থাকবো মানে 51। তো ম্যাক্সিমাম নাম্বারটারে আমরা 100 থেকে মাইনাস করলে ম্যাক্স সিডিবি যেটা 100 থেকে মাইনাস করলে আমার যেটা পাই মোটটা হইলো আমার পিসিআই ইন্ডেক্স ও ভ্যালু, ঠিক আছে। আর একটা যে জিনিসটা হইলো গিয়া আমরা 49 যেটা এটা হইলো গিয়া অরেঞ্জের মধ্যে গিয়ে পড়ছিল 41 থেকে 55 পর্যন্ত। এর ভিতরে হইলো কন্ডিশন হয় পুয়ার কন্ডিশন। আর সাজেস্টেড কালারটা হইলো গিয়া রেড লাইট। এটা আহ আচ্ছা দেখাই আমি এটা মনে হয় লেখা যাইতো না স্যার, ওটা নিয়ে না কিতা মিগদাদ ধরছিলা। সাজেস্টেড কালারটা মানে কি তা ভাই? অন্য কোড রাখলাম। সাজেস্টেড সাজেস্টেড বলতে ওই যে একটা চার্ট আছে না, ও চার্টের মধ্যে যে কালার আছে ও কালার থেকে সাজেস্ট করা হয়েছে ও রেড লাইট। দেখাইলাম গো, দেখাইলাম। ও দেখো একবারে প্রথমর যেটা ইয়ে না ওই যে প্রথম ওই এটা যে কি তার কালার ও সাজেস্ট ওই যে করছে? স্ট্যান্ডার্ড পিসিটিএম রেটিং যে স্কেলটা, ওই স্কেলের কালার স্কেলের মধ্যে আমারটা হচ্ছে 49 করছিল নানি। তো 40টা কি 55 মাঝখানো, ঠিক আছে নানি? তো এটার যে স্ট্যান্ডার্ড যে কালারটা সাজেস্টেড কালার ওই দেখো সাজেস্টেড কালারটা ছিল আমার রেড লাইট, সরি লাইট রেড, অফটা আর কিচ্ছু নাই। এটা হইলে আমি বুঝি যে আমার কন্ডিশন হলো কি আমার পুয়ার কন্ডিশন, বুঝছো নি? বুঝছি। ওকে, গেল। আমার 2 নম্বর জব শেষ। 3 নম্বর জব, 3 নম্বর জব আমরা কিতা করছিলাম? রোডওয়ে কন্ডিশন সার্ভে। লেখো, এখন মাতিও না আমার লগে, তুমি লেখো ভালো লাগে লেখো। আচ্ছা, রোডওয়ে কন্ডিশন সার্ভে আমরা কিতা করছিলাম আমি হয়েছে কিতা করছিলাম সারা করার দরকার নাই। আমরা যে ম্যাথ গুলো আইব পরীক্ষাতে ওগুলো কইয়া দিই। আমরা ম্যাথ মূলত আইব প্যারামিটার ওগুন দেওয়া থাকবো, গিভেন ডাটা দেওয়া থাকবো। যেমন আমরা বাড়াইছিল কিতা ডিজাইন উইথ বাড়াইছিল হয়ে গেল, ডিজাইন উইথ বাড়াইছিল 7.62 মিটার, 162 মিটার। এগুলো কিতা, এগুলো হইলো ডিজাইন উইথ হইলো আমার অন্ত কি ও পর্যন্ত পুরাটা আর কি, যেটা 23.5 ফিট আমরা নিছিলাম। আর ইফেক্টিভ উইথ কিতা, ইফেক্টিভ উইথ 17, মানে কতটুকু আমার ও যে তো আমার একটা স্টেশন ধরছিলাম যে সিএনজি স্টেশন আছে বটল নেকের কারণে আমার তাহলে ইফেক্টিভ রোড হলো অতটুকু। ও 17 মাতিও না 17 ফুটে আমরা মিটার কনভার্ট করিয়া ইফেক্টিভ উইথ হইলাম একটা গেল। আর পেচ ডায়ামিটার ওই যে আমরা মনে আছে নি ওই যে রোডের মধ্যে যে বালু দিয়া সমান করছিলাম করিয়ে যে মাপটা নিছিলাম, মনে আছে নি? ওটা হইলো আমার পেচ ডায়ামিটার। ইয়েস এটা ইয়েস। হইলো আমার আমরা ছিল 254 মিলিমিটার। আর যে বালু নিছিলাম বোতল হইলো গিয়ে 250 ml বালু নিছিলাম, ঠিক আছে। আর সাইড রুট পার 500 মিটার, প্রতি 500 মিটারের মধ্যে আমার সাইড রুট মানে অন্ত কি আমি আমার মনে করো ও পর্যন্ত আসলো 500 মিটার রুট ধরলাম, ওর মধ্যে আমার সাইড রুট আসলো মাত্র দুইটা, ওই দিয়ে একটা ওই দিয়ে একটা, তাহলে নাম্বার অফ সাইড রুট আসলো দুইটা, ও দিলাম 2। বুঝলে তো সবে? কইও না বুঝলে গেল। তাহলে আরেকটা হলো গিয়ে অবজার্ভ ট্রাভেল টাইম, ফ্রি ফ্লো টাইম। ইচ্ছা এগুলো আর চিন্তা করার কিছু নাই, এগুলো এখন আর বুঝাইয়া লাভ নাই। অবজার্ভ ট্রাভেল টাইম আসলো 50 সেকেন্ড আছিল। মানে এটা কি একটু হইলো গিয়ে যখন জাম থাকে রাস্তার মধ্যে, যখন গাড়িগুলোর ফ্লো থাকে বেশি, ওই সময় আমার মনে করো একটা সার্টেন পয়েন্ট ওন থাকি অন্য আইতে
কতটুকু সময় লাগছে, ট্রাভেল টাইমটা ওটা আসলো 50। তে নর্মালি যদি আমার এখন জাম থাকতে এক সময় আর ফ্রি যদি আমার হয়, যদি মনে হয় কোনো কিছু নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, ফ্রিলি আমি যাইলাম, তো আরো কম সময় লাগবে না নি? তাহলে ফ্রি ফ্লো টাইম লোকে 72টা, ফ্রি ফ্লো টাইম লোকে 36, তাহলে একটা বড় একটা ছোট 36 হইলাম। এর বাদে লোকে অ্যাকচুয়াল ট্রাফিক ভলিউমটা কিতা? অ্যাকচুয়াল ট্রাফিক ভলিউম হইলো মনে করো আমার ও যে পুরা যে রোডটা, হ্যাঁ, পুরা রোডও দিয়ে আমার গাড়ি ঘুরে যাওয়ার কথা আসলো, কিন্তু দেখা গেছে অনেক একটা বটলনেক থাকার কারণে অতটুকু জায়গা আমার নষ্ট হয়ে গেছে। আমি খালি এখন ও জায়গার মধ্যে জাস্ট ওই স্পেসের মধ্যে একটা একটা মিনিট 2 মিনিটে মনে করো আমি মাপছিলাম যে বা 1 মিনিটে কয়টা গাড়ি গেল আইলো, ওটার হইলে আমি অ্যাকচুয়াল ট্রাফিক ভলিউম ওটা আসলে আমার 26টা গাড়ি যাইতে পারে। ঠিক আছে। আর রোড ক্যাপাসিটি কিটা? ধরিয়া নিলাম আমার স্টেশন নাই, ফুল লোড হয়ে আমার গাড়ি হটা দেওয়ার ক্ষমতা আছিল, মানে এখানে বটল না হওয়ার আগে ফুল লোড দিয়ে আমার দেখা গেছে গাড়ি দিতে পারতো, আর একটু বেশি দিতে পারতো, যেহেতু আগে জায়গা বড় আছে, ওগুলো আমার 28টা, ওগুলো হয়েছে আমার রোড ক্যাপাসিটি। ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে। ওকে। আর ডেসক্রিপশন ফেসক্রিপশন নিতে লাগেন না, গেল। এখন আমার দেখো, এখন প্রত্যেকটা জিনিস আমি কিতা কিতা আমি ব্যাখ্যা করলাম পাইছি, যেগুলো আমার এটা হলো WD, ইফেক্টিভ উইথ WE, পেজ ডায়ামিটার হলো D, স্যান্ড ভলিউম V, সাইড রোড এগুলো আছে, এগুলো এখন লাগেন না। অবজার্ভ ট্রাভেল টাইম, ফ্রি ফ্লো টাইম হচ্ছে এখন আইও মেইন অঙ্কর জায়গি। এখন দেখো অঙ্ক আছিল মিন টেক্সচার ডেপথ মানে হইলো কিতা, একটা হইলো যে রোডের মধ্যে আমার যে কতটুকু খরখরা বা স্মুথ ও জিনিসটা আর কি বুঝার লাগে, যে কতটুকু স্মুথনেস বেশি না কম। কারণ যত রাফ হইব আমার লাগি বালা, আর যত বেশি স্মুথ হইলে তো স্লিপ করবো চাক্কা। ওগুলো হয়েছে রোডের মিন টেক্সচার ডেপথ বার করা। মিন টেক্সচার ডেপথের ফর্মুলা হইলো আমার 4V/3.1416 মানে πd²। ঠিক আছে, তে 4V, ভিটা হইলো আমার ওই যে ওজকটা, ভিটা হইলো আমার ভলিউম। তো মিলিলিটার থেকে সম্ভবত আমি এটারে মিলিলিটার থেকে লিটার বানায় নিছিলাম, এগুলো ইউনিট কত কোনটা তাহলে একটু দেখে লিখবো। এটা হইলো মিলিলিটার গিয়া থেকে লিটারে নিলে আর কম তো পাই যাবে। না, মিলিলিটার থেকে মিলিমিটার বানাইছে, দেখি ও কইরা মানে একটা মিনিট। এগুলো PCI না, এগুলো রোডওয়ে হইবে। ওকে, ও দেখো এটা আহ, এই যে ও মিলিমিটার কিউব বানিয়েছি, ভিটা আমি মিলিমিটার কিউব বানিয়েছি। ঠিক আছে, ও মিলিমিটার কিউব নেওয়ার কারণে আমার হয়ে গেছে 25 কত হয়েছে 250,000 হয়ে গেছে। যাই হোক, এটা বিষয় নাই। তাইলে আমার ভি পাইলাম, ডিও আমার জানা আছে, ডিটা আসলে কত, পেজ ডায়ামিটার যেটা ডি 254, এগুলো মিলিমিটার হতে হবে, সমস্যা নাই। ওটা করিয়ে আমার আইসে ও তে মিন টেক্সচার ডেপথ আমার বার করার সূত্র হইলো, নাহলে সূত্রটা মনে রাখা লাগবে 4V/πd², শেষ। এর বাদে হইলো কি, আমার বার হচ্ছে 4.933, এটা রেঞ্জ আছে, ওই রেঞ্জ অনুযায়ী আমি লিখছি যে এক্সপেক্টেড স্কিড রেজিস্ট্যান্স হাই, সারফেস ইজ রাফ, গুড ড্রেনেজ। ঠিক আছে, গেল। আচ্ছা, কমেন্টস দরকার নাই, কমেন্টস লিখে তুলনা করা আর কি, এটা আমার একটা ভ্যালু দেওয়া আসলে ভ্যালু অনুযায়ী তুলনা করে আমি একটা কমেন্টস লিখছি, এটা কথা নাই। কথা হইলো আমরা তাহলে কথা বুঝলাম। এখন আমি উইথ লসটা বার করতাম, যে এটা কিতা, একটা হইলো আমার আগে রোডটা আসলে অত বড়, বটল নেকের কারণে রোডটা ছোট হয়ে আছে, তাহলে এই উইথ লসটা কতটুকু পার্সেন্ট, মানে 100%-এর মধ্যে কতটুকু পার্সেন্ট লস হয়েছে একটা বার করা। তো একটার ফর্মুলা সোজা WD - WE/WD × 100, মানে হইলো আমার যে রোড উইথ যেটা আগর আছিল, আগরটা মাইনাস ইফেক্টিভ রোড উইথ যেটা, ওটা করার বাদে ডিভাইডেড বাই আবার আগরটা দিয়ে ভাগ করে × 100 করলে আমার যে পার্সেন্টেজ এই ওটা হলো আমার উইথ লস। WD হইলো একটা ডিজাইন উইথ WD, আর ইফেক্টিভ উইথ WE। বুঝা গেছে? ওটা করি আমি পাইছি ও পার্সেন্টেজ গেল। এরপর হইলো আমি সাইড রোড ডেন্সিটি বার করার ফর্মুলা হইলো নাম্বার অফ সাইড রোড ডিভাইডেড বাই 0.5। নাম্বার অফ সাইড রোড, আমি সাইড রোড পাইছিলাম টোটাল 2টা, ডিভাইড বাই 0.5 মানে আমার হইলো 4, তাহলে সাইড রোড ডেন্সিটি পাইলাম 4। এরপর হইলো গিয়ে আমার ট্রাফিক ভলিউম ভার্সেস ক্যাপাসিটি রেশিও। ট্রাফিক ভলিউম ভার্সেস ক্যাপাসিটি রেশিও হইলো গিয়ে আমার এটা বার করা একেবারে ইজি।
যে মানে এটা বুঝেছি কি যে অ্যাকচুয়াল ট্রাফিক ভলিউম যেটা ডিভাইড বাই রোড ক্যাপাসিটি, মানে রোড ক্যাপাসিটি তো আসলে আমার পুরো রোডে যতটা গাড়ি আইতে দিতে পারতো ওটা আসলে রোড ক্যাপাসিটি, কিন্তু আমার বটল না করার কারণে ওটুকুর মধ্যে যতটা গাড়ি যাইতে পারে ওটার দুইটার রেশিওটা করতাম, তাই মানে অটা ডিভাইডেড বাই অটা ক্যাপাসিটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল যেটা পাইছি ট্রাফিক অটাই করছে আর কিছু না। ওই যে এবার ধরো ডিলে পার ভেহিকেল, এখন হইলো ও যে দেখছিলাম যে অবজার্ভ টাইম আর ফ্রি ফ্লোর টাইম, ও দুইটা টাইম থেকে আমি বার করতাম পারমু, তাহলে প্রত্যেকটা বাইক হলো কতক্ষণ দেরি করতে পারে, কতক্ষণ দেরি করে প্রত্যেকটা যানবাহন। তাইলে আমার অবজার্ভ টাইম কইবা কেমাতে, তাহলে অবজার্ভড টাইম মাইনাস ফ্রি ফ্লো টাইম করে দিলে আমার যেটা ভাই মুখটা দিলে আমার ডিলে পার ভেহিকল, দিলে ঠিক আছে, পার প্রত্যেকটা বিকল্প। যানবাহন কতটুকু লেট করে গেল, শেষ। একটা মিনিট, হ্যাঁ কইতাম পারি আর না। ওকে, পুরানো আসলাম বা ও, তাহলে আমার রোডওয়ে কন্ডিশন শেষ। এগুলো এখন প্রশ্ন আছে নি? মিগদাদ, হুসাইন, ও মিগদাদ, হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি একটু বুঝছি, দেখা লাগবে। হুসাইন না এগুলো তো কইবা? আমরা নিজে করলাম না নি সরাসরি, এলা কিন্তু পারমো। আমার পারবা, না। ঠিক আছে। এখন এই আমরা একটু আস্তে আস্তে কঠিন দিয়ে হামাইতাম নি এখন। ডিজাইন রেইনফোর্সড, আচ্ছা ডিজাইন রেইনফোর্সড যেটা আমরা এগুলো একটু বাদে যাই, এগুলো একটু পরে আইরাম, এই ঘুরে আসতে মাত আস্তে আস্তে আমরা একটু ইয়ত যাই। ও ওগুলা তাই ট্রাফিক ভলিউম স্টাডি ওগুলো একটু ইজি। তো ট্রাফিক ভলিউম স্টাডিটা কিতা আছে, একটা আছিল আমার আওয়ারলি ট্রাফিক ভলিউম অফ এ রুরাল প্রাইমারি রোড প্রেজেন্টেড ইন টেবিল 1, ডে অফ কালেকশন টুয়েসডে। আচ্ছা ইনো আমরা একটু খেয়াল রাখবো যে আমারে দেওয়া থাকবো যেটা খালি ও টেবিলটা দেওয়া থাকবো, আর টেবিল মানে সাইডেই দেওয়া থাকবো, তবে ইনো কিতা দেওয়া থাকতো না কইয়া দেই, বা থাকতেও থাকতে পারে পরীক্ষার হলে, এটা সমস্যা নাই। আমরা ইগুন, আচ্ছা আমি একটু দিলেই টান, ইগু দেওয়া থাকতো না, ইগু দেওয়া থাকতো না, ইগু দেওয়া থাকতো না, বাদ বাকি যে সাইড গুলো আছে ওগুলো দেওয়া থাকবো, আর মেইন যেটা হইলো আমার ও টেবিলটা দেওয়া থাকবো। অন্তাকে আমি এখন কইয়া দিয়েছি আগে একটা টেবিল ওয়াইজ ব্যাখ্যা করি। যেমন আওয়ার দেওয়া আছে, আওয়ারলি ভলিউম দেওয়া আছে। এখন আওয়ারলি এভারেজ, এটা ফ্লো দিব না, এফ দি ফ্লো বুঝাইনি দেখিছি, এভারেজ আমরা কই আসলাম ট্রাফিক ভলিউম, স্টাডি এইচ এ এফ, ও ফ্যাক্টর আওয়ারলি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, এইচ এফ দিয়ে বুঝানি হয়। ওগুলো একটু খেয়াল রাখিও যে প্রত্যেকটার ফুল ফর্ম কিতা। তো এটা কিলা বার করছে আওয়ারলি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর যেটা, মানে ও লাইন মানে ও ডাটা গুলা কিলা বার করছে, ওগুলো তো দেওয়া আছে, আগের গুলো দেওয়া আছে, আমি ও পুরোটারে টোটাল করবো, পুরোটারে টোটাল করিয়া আমার আইলো টোটাল ডেইলি ভলিউম আইলো আমার 12,350। অষ্টারে অষ্টারে যেমন মনে করো অষ্টার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে অষ্টারে ভাগ করছি আমি